হই হই রই রই কাণ্ড বিধানসভার অন্দরে। রাজ্যপালের ভাষণ নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়কদের কটাক্ষের মুখে পড়লেন কুণাল ঘোষ। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উদ্দেশ্যে চোর চোর স্লোগান বিজেপি বিধায়কদের একাংশে। হাসি মুখে সেই কটাক্ষ হজমও করলেন তৃণমূলের নব্য বিধায়ক। বলা ভালো, ব্যঙ্গ কটাক্ষকে পাত্তা না দিয়েই আপ্রাণ চেষ্টা জারি ছিল কুণালের। তার দাম্ভিক ভাবমূর্তি বেশ চোখে পড়ার মতোই ছিল এদিন। বেশ রুয়াব দেখিয়ে বললেন, চোর চোর স্লোগান তুলে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আপনি উপেক্ষা করতে পারবেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। বিধানসভার অধিবেশনে চোর স্লোগান আর বাইরে ডিমের খোঁচা। ঘরে বাইরে অপমানিত হয়েও রীতিমতো নির্লজ্জতার সীমা পার করেছেন কুণাল ঘোষ, তা বেশ স্পষ্ট। কিন্তু কুণাল ঘোষের চোর তকমা স্বীকার করতে আপত্তি কোথায়? বেশ কয়েক বছর পিছিয়ে গেলে সত্যিই তো তাকে প্রিজন ভ্যানে দেখা যেত। যদিও সেই দিনও তিনি ছিলেন এই রকমই নির্লজ্জ, তা বলার অপেক্ষা রাখে না। সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল প্রিজন ভ্যান চাপড়ে বারংবার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন সেদিন। এমনকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আজ তিনি বিধায়ক, তাকেই সারদা কাণ্ডের অন্যতম সুবিধাভোগী বলে দাবি করেছেন বহুবার। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। তারা কি ওখানে আলোচনা করবে? সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিধায়ক হয়ে কুণাল অতীত ভুলতে চাইলেও কলঙ্ক মোছা বোধহয় খুব সহজ নয়। তাই বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের নিশানা করে কুণালের অসৌজন্যমূলক ব্যবহার চোরের মায়ের বড় গলায় মনে হলো বারবার। এমনকি নিজের দোষ ঢাকতে খোদ স্পিকারের বিরুদ্ধেও তুললেন পক্ষপাতিত্বের অভিযোগ। আরো বললেন, বিজেপি বিধায়কেরা নাকি ভয় পেয়ে তাকে থামাতে চাইছেন। বিধানসভায় কুণালের অধ্যত্বকে কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। যাদের যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, গলার জোর একার নেই। এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। এটা এমন একটা মিম ক্যারেক্টার, ওনাকে দেখলেই লোকের হাসি পাবে, ওনাকে দেখলেই বোবাও বলতে শুরু করবে, না বলে কেউ থাকতে পারবে না। বলছেন ও স্যার, স্পিকারকে বলছেন ও স্যার। এটা কোন ডেকোরাম? রাজ্যসভা থেকে ফিরে এসছেন উনি, রাজ্যসভার সাংসদ ছিলেন। ও স্যার। এমনকি বিধানসভার অন্দরে নিজের দলের অন্যান্য বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতাকেও মেরুদণ্ডহীন বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পিঠ বাঁচাতে গিয়ে আপন পর গুলিয়েছিলেন কুণাল, নাকি সত্যি তৃণমূলের ভেতরের কোন দল এবার বাইরে টেনে আনছেন তিনি? তৃণমূল বিধায়কের বেপোয়ারা ভাবগতিক দেখে হতবাক বিজেপি বিধায়ক সজল ঘোষ। বিধায়কদের প্রতি কুণালের অসৌজন্যতার বিরুদ্ধে পদক্ষেপ গৃহীত হোক, অধ্যক্ষের কাছে আর্জি বিজেপি পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের। কুণাল ঘোষ তো দেখলাম একতরফা, একে বলছে সিদ্ধারাবিহীন, ওকে বলছে মাংসপেশিবিহীন, এই ধরনের কথা হচ্ছে। তাই আমি বলেছিলাম যে এদের একটু আলাদা বসতে দেওয়া, না তো নিজেরাই মারপিট করে নেবে। তো অবাক হয়ে দেখলাম যিনি বক্তব্য রাখলেন কুণাল বাবু, তিনি নিজের বক্তব্য রেখে তিনি শটানে বেরিয়ে গেলেন। শোভনবাবু এখানে আছেন, শুধু এই কারণে বহিষ্কার এবং সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। এবং আমি চাই এই ব্যাপারে আপনি যথাযথ যা কার্যপ্রণালীতে আছে সেটা দেখবেন। সারদা কাণ্ডে জেল খেটেছেন, দলের অন্দরে সাদা তৃণমূল কালো তৃণমূলের বিভাজনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, বিরোধ না থামিয়ে দিনের পর দিন বাড়িয়েছেন অশান্তি। এখন বিধায়ক হয়ে নিজেকে সাধু ভাবার চেষ্টা কুণালের, কিন্তু পালিয়ে তো আর বাঁচা যায় না, চলা যায় না গা বাঁচিয়েও। তাই দোষীর ভাগিদার কুণালকে আগামী দিনেও শুনতে হতে পারে চোর স্লোগান। কিন্তু কটাক্ষ ব্যঙ্গের বিপরীতে কুণালের ঔদ্ধত্য কমবে কিনা তা বলা মুশকিল। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।